প্রথমেই বলিনি ভিডিওটি কিছুটা বড় হবে। সব কিছু এখানে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। যারা অলরেডি এই বিষয়ে জানো আর যাদের পুরো ভিডিওটি দেখার ধৈর্য নেই তারা স্কিপ করতে পারো। তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আর তোমাদের কারো কিছু আরও তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু তথ্যাবলী নিয়ে, এবং তোমাদের কিছু প্রশ্ন ছিল বিগত ভিডিওতে কমেন্টে, তো সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম কীভাবে লিখবে, শিরোনামগুলো কি কি হবে এবং অ্যাসাইনমেন্টে কীভাবে করবে, কভার পেজ কীভাবে হবে, সব কিছু বিস্তারিত তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো যারা আগে ভিডিওতে কমেন্ট করেছিলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর আরেকটা কথা, তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই নিজেরা করবে, কারণ বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে কারো সাহায্য নেবে না, কোনো গাইড বইয়ের সাহায্য নেবে না, শুধুমাত্র তোমাদের বই থেকে পড়ে নিজেদের মেধা অনুযায়ী যতটুকু পারো ততটুকু অ্যাসাইনমেন্ট লেখো, ঠিক আছে? সুন্দর করে তোমার নিজের মেধা যাচাই করার জন্যই কিন্তু অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে একটি সাদা কাগজ। যে কোনো কাগজ হলেই হবে, তবে যদি বিদ্যালয় থেকে কোনো কাগজ নির্দিষ্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই কাগজটি ব্যবহার করতে হবে। আর যদি না বলা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি তোমার যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারো। ধরে নেই আমাদের একটি A4 সাইজের অফসেট কাগজ ব্যবহার করতে হবে। এটি হচ্ছে একটি A4 সাইজের অফসেট কাগজ। তো এর আগে কমেন্টে অনেকেই বলেছিল যে অফসেট কাগজ কোনটা, A4 সাইজের, বুঝতে পারোনি তোমরা। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা সাধারণত যে পৃষ্ঠায় ফটোকপি করে থাকো বা তোমাদের বিদ্যালয় থেকে কোনো শিট, সাজেশন ও নোট যখন দেওয়া হয় তখন তোমরা যে কাগজটিতে সেই সাজেশন বা নোটটি পেয়ে থাকো সেটাই হচ্ছে তোমাদের A4 সাইজের অফসেট কাগজ। এক কথায় তোমরা যখন কোনো কিছু ফটোকপি করো, তো ফটোকপি তো সবাই করো, তো যেই পৃষ্ঠায় ফটোকপিটা করা হয় ওই পৃষ্ঠাটাই হচ্ছে তোমাদের A4 সাইজ। তো সাইজটা সবাই বুঝতে পারছো, স্ক্রিনে সাদা কাগজটার মতোই সাইজটা হবে। তো ওই সাইজে যে কোনো কাগজই তোমরা অ্যাসাইনমেন্ট করতে পারো যদি বিদ্যালয় থেকে নির্দিষ্ট করে না দেওয়া হয়। যে কোনো সাইজে ইউজ করতে পারো, তবে A4 সাইজের কাগজ ইউজ করা বেটার, আর অফসেট কাগজ ইউজ করলে আরও ভালো হয়। এবার আসো অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে আমাদের করণীয়গুলো। সবার প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাসাইনমেন্টের একটি কভার পেজ করতে হবে সুন্দর করে। দেখো অ্যাসাইনমেন্টের কভার পেজে চারদিকে মার্জিন করে নিলে দেখতে সুন্দর দেখাবে। তুমি যদি চারদিকে মার্জিন করে নাও, পাশাপাশি তুমি চাইলে বিভিন্ন নকশা, ডিজাইন যে কোনো কিছু করতে পারো, তবে যদি চারদিকে মার্জিন করে নাও এভাবে করে দেখতে সুন্দর লাগবে। আর মার্জিনের ক্ষেত্রে অবশ্যই কালো কালি ব্যবহার করবে। কালো সাইন পেন ব্যবহার করতে পারো বা কালো কালি ব্যবহার করতে পারো, জেল পেন ব্যবহার করতে পারো, অ্যানিওয়ান। আর যদি কালার ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমার নীল অথবা সবুজ কালি ব্যবহার করতে পারবে। এবার আসো আমরা অ্যাসাইনমেন্টের একটি নমুনা দেখি। তোমাদের অ্যাসাইনমেন্টের যে কভার পেজটি হবে সেই কভার পেজটির উপরে আমাদের শুরু করতে হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়ে। যদি তোমরা অ্যাসাইনমেন্টে নাম্বার দিতে চাও সেক্ষেত্রে একেবারে উপরে লিখে নেবে অ্যাসাইনমেন্ট নং 1, 2, যেটা লিখবে সেটা, ঠিক আছে? আর তারিখ যদি দিতে চাও সেক্ষেত্রে একেবারে উপরে তারিখ লিখবে অথবা একেবারে নিচে তারিখ লিখবে। তো অ্যাসাইনমেন্টে কভার পেজে অনেক কিছু লেখা যায়, আবার চাইলে অনেক কিছু নাও লেখা যায়। তবে মেইন যে জিনিসগুলো তোমাদের লিখতে হবে, যেটা তোমাদের নির্দেশিকায় বলা হয়েছে, সেই জিনিসগুলো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পারছো। দেখো প্রথমেই লিখতে হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো তোমাদের যে শিরোনামগুলো হবে এই তিনটি অ্যাসাইনমেন্টে সেটা আমি একটু পর দেখাচ্ছি। তো এখানে একটি স্যাম্পল ব্যবহার করা হয়েছে। ধরো আমাদের শিরোনাম হচ্ছে শিক্ষা সফরে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন। তারপর তুমি লিখবে তোমার বিদ্যালয়ের নাম, যে যে বিদ্যালয়ে পড়ো। তারপর তোমার নাম লিখবে, যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করছো সেই বিষয়টি লিখবে, শ্রেণী লিখবে, শাখা লিখবে, আর তোমার রোল নাম্বারটা লিখবে, ঠিক আছে? এবার দেখো অ্যাসাইনমেন্ট লেখার কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। প্রথম পয়েন্টটি হচ্ছে মার্জিন করা থাকতে হবে। তুমি অ্যাসাইনমেন্ট যে কাগজই করো না কেন তোমাকে খাতা বা কাগজটি অবশ্যই মার্জিন করে নিতে হবে। এখন মার্জিন তুমি দুই দিকেও করতে পারো, চারদিকেও করতে পারো, তবে দুই দিকে করলে সুন্দর হয়, সমস্যা নেই। তুমি চারদিকেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে মার্জিন অবশ্যই থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট দেখো, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে উভয় পৃষ্ঠায় না লেখাই শ্রেয়। অনেক বিদ্যালয় থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে A4 কাগজ ব্যবহার করতে হবে এবং এক পৃষ্ঠায় বা একই পাশে লিখতে হবে, দুই পাশে তুমি লিখতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু তুমি দুই পাশে লেখার কোনো চান্স নেই, বা যদি না বলা হয়ে থাকে তাহলে তুমি দুই পাশে ইউজ করতে পারো, তবে যে কোনো পৃষ্ঠার এক পাশ ইউজ করা বেটার।
3 নম্বর পয়েন্টে দেখো, পরিষ্কারভাবে লিখতে হবে, কোনো কাটাছেঁড়া করা যাবে না। তো আবারও বলছি, যখন লিখবে একটু চিন্তা করে লিখবে যাতে কাটাছেঁড়া না হয়, আর যদি একান্তই কোনো কিছু ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে একটা দাগ টেনে কেটে দেবে, বেশি কাটাছেঁড়া করবে না। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, কভার পেজের নমুনা দেওয়া আছে, দেখতেই পেরেছো, দেখিয়েছি একটু আগে। এটা শুধুমাত্র একটা নমুনা, তুমি নিজেদের মতো করে সুন্দর করে লিখতে পারো। 5 নম্বর দেখো, যদি তোমরা কালার কলম ইউজ করতে যাও, কালো কালি ছাড়া অন্য কোনো কালি, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই নীল এবং সবুজ কালি ব্যবহার করতে হবে। লাল কালি কিন্তু কখনোই ইউজ করা যাবে না। যদি তুমি লাল কালি ইউজ করো সেক্ষেত্রে তোমার অ্যাসাইনমেন্টটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল অ্যাসাইনমেন্টের কিছু মেইন নিয়ম, যেগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে। আর অনেক নিয়ম আছে, তো এইগুলো জানলেই চলবে। এই দেখো, এটি হচ্ছে একটা A4 সাইজের অফসেট কাগজ আমরা ধরে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলোর প্রশ্ন, এগুলো কীভাবে লিখবে এবং শিরোনামগুলো কী হবে সেই বিষয়ে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র বই থেকে। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো হচ্ছে সততার পুরস্কার, মিনু, নীল নদ আর পিরামিডের দেশ। অর্থাৎ তোমাদের 3টি গদ্য এখানে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, যখন শিরোনাম লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তখন এখানে জাস্ট 1, 2, 3 নাম্বারিং করে এই অধ্যায়গুলোর বা বিষয়বস্তুগুলোর নাম লিখে দিবে, সততার পুরস্কার, মিনু, নীলনদার, পিরামিডের দেশ। তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, তোমাদের এই বই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কারো পিছিয়ে তোমাদের ঘোরার দরকার নেই উত্তরের জন্য। দেখো, ইহুদি বংশে 3 জন লোকের কি কি শারীরিক সমস্যা ছিল? সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও। সততার পুরস্কার গল্পটির শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখো। লোকে যোগেন বসাককে মহৎ লোক বলে ভাবত কেন? বলতা বাবা ভীমরুলকে মিনুর শত্রু ভাবে কেন? মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল কেন? সমজদার আর ঘর ছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়? নীলের ওপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও। মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কি বিশ্বাস করতেন? নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীরিক গঠনের বর্ণনা দাও। এখন দেখো, তোমাদের মূল্যায়নটি কীভাবে করা হবে তা কিন্তু বলা হয়েছে। উত্তরগুলোর বিষয়বস্তু সঠিক হতে হবে, বাক্য গঠন ও বানান শুদ্ধ হতে হবে। তো তোমরা যে কাজটি করবে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বইয়ে যদি একটু খুঁজো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো সেখান থেকে নিজেরাই লিখে ফেলবে। আবারও বলছি যে কোনো গাইড বইয়ের সাহায্য নেবে না, কোনো ফ্রেন্ডেরও সাহায্য নেবে না। আমি অলরেডি দেখেছি তোমরা অনেক ফেসবুক গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট করছো যে অ্যাসাইনমেন্টের কেউ করলে আমাকে দাও, তো এগুলো ঠিক না। কারণ তোমাদের বলা হয়েছে নিজেদের করতে, নিজেরা যা পারো তাই করো। তোমাদের মেধা যাচাইয়ের জন্য কিন্তু অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তুমি যদি কাউটা দেখে লেখো সেক্ষেত্রে তোমার মেধার তো যাচাই হচ্ছে না, বুঝতে পারছো না কি বলছি? তাই নিজে যা পারো সেটাই লেখার চেষ্টা করো। তো এই ছিল প্রথম অ্যাসাইনমেন্টটি। শিরোনামে জাস্ট এখানে যে বিষয়বস্তুগুলোর নাম আছে সেগুলো লিখে দিবে, তাহলেই হবে। আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেখি। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইংরেজি প্রথম পত্র বই থেকে। দেখো, Lesson 1, going to a new school. Lesson 2, congratulations, well done. Lesson 3, a railway station. Lesson 4, where are you from? তো এখান থেকে দেখো, তোমাদের যে হোমওয়ার্কগুলো বা অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে Lesson 1 এর SW A1 আর B4। টেক্সট বইয়ে A1 এ যা আছে আর B4 এ যা আছে সেটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ইংরেজির মধ্যে প্রথমটা। ইংরেজি দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি হচ্ছে Lesson 2 এর B2 আর B3। তোমাদের টেক্সট বুক খুঁজলেই পেয়ে যাবে। আর আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে Lesson 3 এর SW A4। অর্থাৎ তোমাদের এখানে 3টি লেসন থেকে 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এখন তোমরা টাইটেলে যা লিখবে, আর বলে নেই, তোমরা যেহেতু ইংরেজি বিষয় সেই ক্ষেত্রে তোমরা চাইলে ফ্রন্ট পেজটা বা কভার পেজটা ইংরেজিতেও করে নিতে পারো, মানে ইংলিশে লিখতে পারো বাংলার বদলে। বাংলা লিখতেও সমস্যা নেই আশা করি। যদি ইংরেজি লিখতে চাও সেক্ষেত্রে কী করবে, জাস্ট উপরে তারিখের জায়গায় ডেট লিখবে, বাকিগুলো তো বুঝতেই পারছো। আর অ্যাসাইনমেন্টের শিরোনামের জায়গায় লিখবে টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আর বিদ্যালয় নামের জায়গায় নেম অফ দ্য স্কুল, তোমার নামের জায়গায় স্টুডেন্টস নেম, এগুলো তো বুঝতেই পারছো। তো টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট লিখে বা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে জাস্ট এখানে লিখে দেবে Lesson 1, Lesson 2, Lesson 3, Lesson 4। আরও যদি বিস্তারিতভাবে লিখতে চাও তাহলে Lesson 1 লিখে গোয়িং টু এ স্কুল এভাবে করে পুরো লিখে যেতে পারো। আর না চাইলে শুধু Lesson 1, 2, 3, 4 এভাবে লিখে দিলেও চলবে। তো এটাই হচ্ছে তোমাদের টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্টের শিরোনাম। দেখো, তোমাদের এই অ্যাসাইনমেন্টে স্যারেরা কীভাবে মূল্যায়ন করবেন। দেখো, Teacher will check whether the students use appropriate word to fill in the gaps. There are ideas to organize a paragraph, skill of relating to a real life, use of language in given situation or dialogue. So এগুলো হচ্ছে তোমাদের যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ওকে,
আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টটা দেখি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 3 নাম্বার, সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে। দেখো তোমাদের এই সপ্তাহে 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এভাবে তোমাদের মোট 6 সপ্তাহে 18টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো দেখো তোমাদের এই অ্যাসাইনমেন্টটির বিষয়বস্তুগুলো কি। প্রথম অধ্যায়ের পাঠ 1 থেকে 5 এবং দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 3। এখন তুমি যখন এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, সেক্ষেত্রে তোমরা এগুলো সম্পূর্ণটা তুলে দিতে পারো অ্যাসাইনমেন্টের শিরোনামে, যে প্রথম অধ্যায় পাঠ 1 2 3 4 5 এবং দ্বিতীয় অধ্যায় পাঠ 1 2 3। অথবা তুমি যদি চাও এখান থেকেও অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রশ্নগুলো দেখি আমরা। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো বর্ণনা করো। ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর একটি তালিকা তৈরি করো। সভ্যতার ইতিহাসে পারস্যদের 2টি বড় অবদান বর্ণনা করো। এখান থেকে তুমি যদি শিরোনাম লিখতে চাও, সেক্ষেত্রে যে কাজটি করবে দেখো, লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, নাম্বার 1 দিয়ে লিখবে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণ। ঠিক আছে, আবারও বলছি, 1 নাম্বার দিয়ে লিখবে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণ। এই গেল তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনামের প্রথমটা। 2 নাম্বার দিয়ে লিখবে ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর তালিকা। ঠিক আছে, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর তালিকা। তারপর আসো 3 নাম্বার দিয়ে কি লিখবে, সভ্যতার ইতিহাসে পারস্যদের বড় অবদান, অথবা পারস্যদের 2টি বড় অবদান, যে কোনো একটা কিছু লিখতে পারো। তো এইভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে এখান থেকে জাস্ট প্রথম অধ্যায় পাঠ 1 2 3 4 5, দ্বিতীয় অধ্যায় পাঠ 1 2 3 এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো তোমাদের অ্যাসাইনমেন্টে কীভাবে মূল্যায়ন করা হবে। দেখো, বিষয়বস্তুগত জ্ঞানের যথার্থতা, নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। অর্থাৎ বুঝতেই পারছো এখানে তোমাদের যে নিজস্ব যে তোমাদের সৃজনশীলতা আছে, সেটা মূল্যায়ন করার জন্য কিন্তু অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তাই নিজে নিজেই করার চেষ্টা করো, তোমাদের বইয়ে সব কিছু উত্তর দেওয়া আছে, বইটা ভালোভাবে পড়ো, নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটি। তো এই সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, সেগুলো কীভাবে লিখবে বা শিরোনামগুলো কী হবে তা তো বলেই দিলাম। তোমরা যদি মনে করো ভিডিওটি তোমাদের কাজে লেগেছে, আর পরবর্তী সপ্তাহগুলোর যদি এভাবে ভিডিও চাও, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হবে, তখন আমি সেটা এভাবে করে ভিডিও করে তোমাদের দিতে পারবো। তো আজ এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।